গাইবান্ধার সাদুল্লাপুরে চাঁদা না পেয়ে পুকুরের পাড় ও জাল কেটে পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। সবার আগে সঠিক খবর পেতে ফেসবুকে সারা বাংলা সংবাদ পেজটি লাইক ও ফলো দিয়ে এবং ইউটিউবে সারা বাংলা সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চাঁদা না দেওয়ায় একটি পুকুরের পাড় কেটে মাছ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদ রেজাউল করিম সরকার। এজাহারে অভিযোগ করা হয়েছে, উত্তর দামোদরপুর মৌজায় পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে পুকুর খনন করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন তিনি। অভিযুক্ত ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ ওরফে আইয়ুব দীর্ঘদিন ধরে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মাছ চাষে বাধা দেওয়া এবং পুকুরের মাছ নষ্ট করার হুমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। এ ঘটনায় গত ২৩ জুন সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, যার নম্বর ১০৬০। পরবর্তীতে ২৮ জুন পুলিশ ঘটনাটি তদন্ত করে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন। এর আগেও তারা এই জমি ও পুকুর দখলের চেষ্টা করলে অভিযোগ ৭ ধারায় দায়ের করা হয়। পরে কাগজপত্র ও তথ্য প্রমাণের ভিত্তিতে তারা দোষী সাব্যস্ত হলে পরবর্তীতে বাদীপক্ষকে আর কখনো হয়রানি করবে না মর্মে মুচলেকা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করেন বিবাদীরা। এরপর পুনরায় গত ২৯ জুন সকাল ৭:৩০টার দিকে মুষলধারে বৃষ্টি চলাকালীন অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তার পুকুরে প্রবেশ করে পাড় কাটতে শুরু করেন। বাধা দিতে গেলে পুনরায় চাঁদা দাবি করা হয় এবং অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন রেজাউল করিম। এ সুযোগে অভিযুক্তরা প্রায় ১৫০ হাত পুকুরের পাড় কেটে তার পুকুরের প্রায় ২৫ মণ রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, বিগ হেড কার্প সহ বিভিন্ন প্রজাতির মাছ প্রতিপক্ষের পুকুরে নামিয়ে নেয়, যার ক্রয় মূল্য প্রায় ২,৬০,০০০ টাকা এবং মাছ চাষে ব্যবহৃত ২০০ হাত জাল ও পুকুরের পাড় কর্তনে আরও প্রায় ৫০,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। নানা হুমকি ধামকি দেয় এবং আমাকে বলে যে ৩ লাখ টাকা না দিলে তোর পার কেটে দেব। এখানে আমার ২৫ মণ মাছ ছিল, যার মূল্য কেনা ক্রয় মূল্য ২,৬০,০০০ টাকা। আমার ২০০ হাত জাল তারা কেটে নেয়, আনুমানিক ১৫০ হাত আমার পার কেটে দেয়। এইটাই হলো আইয়ুব মেম্বারের, সেই আইয়ুব মেম্বারের পুকুর। আমার মাছগুলো সবগুলো এই পুকুরে নামিয়ে নেয়। আমার এই যে জুলুমকারীরা আমার যে ক্ষতি করল, এর জন্য আমি প্রশাসনের কাছে আবেদন করতেছি যেন আমার ক্ষতিপূরণটা দুষ্কৃতকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করি। আমি সমস্ত প্রবাসীর পক্ষ থেকে বলতেছি, আমার মতো যারা প্রবাসী এরকম বিপদে আছে তাদের পাশে প্রবাসীদের। স্থানীয়রা কেউ এসব বিষয়ে মুখ খুললে তাদেরকেও দেওয়া হয় নানা হুমকি ধামকি। তবে এ বিষয়ে অভিযুক্ত ইউপি মেম্বার লতিফকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যখন আইয়ুব আব্দুল লতিফ মেম্বার তার কাছে টাকা দাবি করে, চাঁদা দাবি করে, তখন বিষয়টা আমাদেরকে জানালে তখন তাদেরকে নিষেধ করি, বলি যে না, এগুলো অন্যায় কাজ করা যাবে না। আর সবাই একই ওয়ার্ডের, একই ইউনিয়ন পরিষদের লোক, পাড়া প্রতিবেশী, দ্বন্দ্ব করা যাবে না। কিন্তু এখন এই যে আপনার সাথে আমি কথা বলতেছি না, এই কথা আমি এখান থেকে বাড়িতে ফিরবো কিনা তাও আমার সন্দেহ আছে। কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করি দেখে আমাকে বিভিন্নভাবে হুমকি দিতেছে, আমাকে কর্তন করে ফেলবে। আমাকে অন্যায়ের বিরুদ্ধে সবাই রুখে দাও, অন্যায় যেন একবারে নিপাত হয়ে যায়। এই আইয়ুব মেম্বার এত ক্ষমতা ওনার, বলে প্রশাসন আমার হাতে আলা। উনি প্রশাসন বলে যে কচুর পাতার পানি। প্রশাসন এতই দুর্বল হয়ে গেছে আমাদের সরকারের। এবং লাঠি ছিল রানিং মেম্বার আমাদের ইউনিয়ন পরিষদের আব্দুল লতিফ মেম্বার, এনার দ্বারাই এগুলো হচ্ছে। ওরা আমাদের আসতে দেয়নি। আমার বড় ভাই ধরছিল, আমরা আসছিলাম, আমি এবং আমার ভাবি, আমার যে ভাইকে ধরা হয়েছিল তার ওয়াইফ, কিন্তু ওরা আমাদেরও ধাওয়া করে আর রক কাটবে। ওরা
বলতেছে নাকি পাড়ি কাটবে, পাড়ি কাটার পরিকল্পনা ওদের অনেক আগ থেকে, কিন্তু ওরা হচ্ছে আমার স্বামীকে আমার শ্বশুরকে রাস্তায় আটকে অপমান করে, তারপর আবার কেনা অংশ ওদের কাছ থেকেও 20% কেনে, সেটা আমার শ্বশুর সুন্দর করে দাগ কালি কেটে নেয়। এটা নিয়ে এক মামলা হলে সাত ধরা করলে সেটাতে ওরা সিলিন্ডার কাটে এবং ওরা হাত জোর করে ওখান থেকে বলে আসে যে আমরা আর কখনো এটার মানে এরকম বেয়াদবি করবো না বা অন্যায় কোনো আচরণ করবো না। ওরা দুই ভাই বিডিআর এবং এর সাথে জড়িত আমাদের রানিং মেম্বার লতিফ এবং তার স্বয়ং নিজের মায়ের পেটের বড় ভাই বাবলু, এরা পরিকল্পিত করে আমার শ্বশুর এবং আমার স্বামীকে তারা মারার পরিকল্পনা করে। চাঁদা আবেদন করে জমি একজনা চাঁদা ছাড়া একজন কি জন্য জায়গা ছাড়া এটা তো আমি বুঝি এটার জন্য আমরা আইনত বিচার চাই। সমস্ত পুকুর কেটে পার্ক কেটে মাছ ঢালিয়ে নিয়ে চলে যায় এবং তারা অন্যায়ভাবে চাঁদা দাবি করে এবং পরবর্তীতে তারা এখনো হুমকি ধামকি দিচ্ছে। আমি মিডিয়া এবং বাংলাদেশ সরকারের কাছে এবং বাংলাদেশ প্রশাসনের কাছে আকুলভাবে আবেদন জানাচ্ছি। নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।